चाह के जुदे जुदे बार गौर से पाके दाल खाजा गरीब नवाजेर दाल হিরো মুর্শিদের দাল রসুল করিমের দাল। এই যে রমজানের রোজা আজকে আমরা পেলাম, কার মাধ্যমে পেলাম? আমার নবীর মাধ্যমে আমরা পেয়েছি। আল্লাহ পাক আমাদের উপহার দিয়েছেন। আল্লাহ পাক বলছেন রজব, এই যে রজবটা আল্লাহ বলেছেন এটা আমার মাস, শাবান মাসটা হলো আমার নবীর মাস, আর এই মাহে রমজানটা হলো আমাদের এই তামাম আল্লাহর নবীর উম্মতের জন্য উম্মতের মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এই যে রমজানের রোজা আমাদের সামনে, ইনশাআল্লাহ এই রোজা আমরা রাখবো তো? ইনশাআল্লাহ নিয়ত করুন, ইনশাআল্লাহ আমি রোজা রাখবো। তাই সবার প্রথমে এই খাতাটা দাও বাবা, একটা আমি কালাম পড়বো, ইনশাআল্লাহ রমজানের কিছু বিস্তারিত আলোচনা করব। তবে আল্লাহ যদি করায় তার আগে একবার দরুদের নাজরানা পড়েন, আল্লাহুম্মা। আসলে কবি মানুষ তো, এই গাড়িতে আস্তে আস্তে লিখি, অনেক ছেলেরা আমার কালাম পড়ে, এই জন্য তাদের জন্য আমি লিখেছি, মুসলমানের ঘরে ঘরে আসছে খুশির নাজারা, তৈরি থাকো মজা নিতে মুমিন ইমানদার যারা। এই রোজা কিন্তু সবার জন্য নয়, একমাত্র যারা মুমিন, যারা ইমানদার। কি গো, কত লোক দেখবেন কত কি করছে, কিন্তু যারা ইমানদার, মুমিন ইমানদার, এই রোজাকে তারা ছাড়বে, জান দিয়ে দেবে, কিন্তু রোজা ছাড়বে না। এই জন্য বলছি, মুসলমানের ঘরে ঘরে আসছে খুশির নাজারা, মাহে রমজান নামটি যে তার, মাহে রমজান নামটি যে তার পুরস্কারেতে ভরা, আল্লাহ মাবুদ মোদের তরে করেছেন সবার সেরা, যা কিছু চাই দেবে তোমায়, লাগবে না কোনো ভাড়া। জোরে বলুন, যা কিছু চাই, কার বিনিময়? রোজার বিনিময়। যা কিছু চাই দেবে তোমায়, লাগবে না কোনো ভাড়া, তৈরি থাকো মজা নিতে মুমিন ইমানদার যারা, তৈরি থাকো মজা নিতে মুমিন ইমানদার যারা, रहमतेरी जाम निये बरकतेरी हाल धरे, मागफिरातेर माफ दिए पहुँचे देबे ओई पारे। কে পৌঁছে দেবে? এই রোজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রোজাতে লুকিয়ে আছে না হয় যেন হাত ছাড়া, এই রোজাতে সব লুকিয়ে আছে না হয় যেন হাত ছাড়া, তৈরি থাকো মজা নিতে মুমিন ইমানদার যারা, তৈরি থাকো মজা নিতে মুমিন ইমানদার যারা। আচ্ছা, এই যে আখরি জামানার নবীর উম্মতের জন্য এই 30টা মাহে রমজানের রোজা, এতে রহমত রয়েছে। কি ভাই? রহমত আছে, বরকত আছে, মাগফিরাত আছে। আছে না নেই? আছে আছে আছে। এই রোজাতে একটা রোজা রাখলে 70টা রোজার সব আপনার নামায় আমল লিখে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরে আমার, একটুখানি শোনেন, মুসলিম শরীফের হাদিস থেকে বর্ণনা করছি। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সরকারে মদিনা উম্মতের সফিনা সাহাবা হুজুরদের নিয়ে বসে রয়েছেন। এই রোজার কথা আলোচনা চলছে। সাহাবা হুজুররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যেমন এই মাহে রমজানের 30টা রোজা পেয়েছি, এর আগে কি কোনো পয়গম্বররা রোজা রাখার জন্য আল্লাহর তরফ থেকে তোফায়ে নজরানা স্বরূপ পেয়েছিলেন? আল্লাহর রাসূল বলেন, অবশ্যই অবশ্যই পেয়েছিলেন। তার মধ্যে সৃষ্টির প্রথম যিনি হলেন তার নাম হলো আদম শফিউল্লাহ। বাবা আদম শফিউল্লাহ প্রতি আরবি মাসের
13, 14, 15 প্রতি আরবি মাসের 13, 14, 15তে তিনি সারা জীবন রোজা পালন করেছিলেন। এই রোজাটা যদি উম্মতে মুহাম্মাদিরা প্রতি আরবি মাসের 13, 14, 15তে রাখে, হযরতে আদম শফিউল্লাহর সুন্নত পালন করা হবে। আর যে সবটা ওখানে দেয়া হতো ওই উম্মতের জন্য নামায়ে আমলে দিয়ে দেয়া হবে। শুধু তাই নয়, হযরতে মূসা কালিমুল্লাহর উপরে একটা কিতাব নাজিল হয়েছিল, ওই কিতাবের নাম হলো তাওরাত। তাই না বাপ? তাওরাত। এই তাওরাত যখন দেবার কথা হয়, হযরতে মূসা কালিমুল্লাহর উপরে একটা আল্লাহর হুকুম হলো, এই মূসা কালিমুল্লাহ, তোমার তাওরাত নিতে হলে তুর পাহাড়ে তোমায় আসতে হবে। কিন্তু তার আগে তোমায় একটা নয়, দুটো নয়, 30টা রোজা রাখতে হবে। মূসা কালিমুল্লাহ একটা, দুটো নয়, তিনটে নয়, 30টা রোজা রেখেছিলেন। তবে সেটা রমজান মাস ছিল না, সেটা ছিল জিলহজ মাস। বুঝতে পেরেছেন? এই জিলহজ মাসের পুরো মাসটা হযরতে মূসা কালিমুল্লাহ রোজা পালন করেছিলেন। আজকে বলুন, রোজা যখন আমরা পালন করি, রোজা রাখা অবস্থায় মুখটা শুকনো হয়ে যায়, মুখের মধ্যে একটা দুর্গন্ধ ভাব হয় না? মেসওয়াক করে নিলে, দাঁতটা একটু ভালো করে ধুয়ে নিলে একটু হালকা হয়ে যায়, মনের মধ্যে একটা আমেজ এসে যায়, আসে না? মূসা কালিমুল্লাহ 30টা রোজা যখন রেখেছিলেন, তারপর উনি মেসওয়াক করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মূসা, আমি তো মেসওয়াক করার হুকুম তোমায় দেই না, কেন তুমি মেসওয়াক করলে? মূসা কালিমুল্লাহ বলেন, রব্বুল আলামিন, এটা আপনি বলেননি, কিন্তু আমি মূসা কালিমুল্লাহ, আমার মুখে যদি কোনো দুর্গন্ধ বার হয়, আমি যখন আপনার সঙ্গে কথা বলবো, আমার মালিকের সঙ্গে কথা বলবো, আমার মালিক যদি আমার দুর্গন্ধটা পেয়ে যায়, আমি মূসা কালিমুল্লাহ লজ্জিত হয়ে যাব। এই রব্বুল আলামিন আল্লাহ, এই জন্য আমি মূসা কালিমুল্লাহ আমি মেসওয়াক করছি। আল্লাহ বলছে, আমি তোমায় হুকুম দেইনি, কিন্তু যখন তুমি করেছো এর জন্য তোমায় জরিমানা দেওয়া লাগবে। মেসওয়াক মূসা কালিমুল্লাহ করেছেন, কিন্তু আল্লাহর হুকুমে নয়। আল্লাহ বলছে, কেন করলে? যেমন করেছো এর জন্য তোমার জরিমানা লাগবে। কি জরিমানা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মূসা, আরো 10টা রোজা তোমায় রাখতে হবে। এই জন্য জিলকজ থেকে ভাইরে আমার, মুহররম, সফর, রবিউল আউয়াল, এই যে মাসগুলো আছে, জিলহজ থেকে জিলকদের 10 তারিখ পর্যন্ত উনি রোজা রেখেছিলেন। পরিষ্কার করে শোনেন, তাহলে জিলহজ থেকে শুরু করেছেন, জিলকদের 10 তারিখ পর্যন্ত উনি রোজা রেখেছেন। তার মানে টোটাল 30টা, আর এই 10টা মিলিয়ে টোটাল কত হলো? 40টা রোজা। মূসা কালিমুল্লাহ রেখেছেন 40টা রোজা। হযরত আদম শফিউল্লাহ প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা পালন করেছিলেন। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য 30টা রোজা এলো। কিন্তু তাদের রোজাটা কেমন ছিল একটুখানি শোনেন। আদম শফিউল্লাহ 13 তারিখের রাতে সেহরি করতেন, তারপরে 14, 15 তারিখে ইফতারি করতেন। মূসা কালিমুল্লাহ রোজা রেখেছেন জিলহজের শুরু থেকে 40 দিন পর্যন্ত, কিন্তু তার মধ্যে কোনো সেহরি নেই, কোনো ইফতার নেই। একভাবে 40 দিন ওইভাবে উপোস হয়ে রোজা রাখতে হয়েছে। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি হিসাবে আল্লাহর রাসূলের সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যারা আমরা উম্মত, আমরা যে এই যে রোজা রাখবো, আমরা তো এমন করে রাখতে পারবো না। একবার যদি সেহরি করতে হয়, একবার যদি ইফতারি করতে হয়, তাহলে অনেক ইমানদাররাও হয়তো পিছিয়ে পড়বে। কেউ পড়বে না? যদি 30 দিনে যদি বলা হয় যে প্রথমে একদিন সেহরি খেতে হবে, 30 দিন পরে ইফতার করতে হবে, বলে তোর বাবা তোর রোজা রইল। অমন রোজার দরকার নেই।
কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহর নবী ফরিয়াদ করে বলছেন, মাবুদ, এই রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মতরা বড় কমজোর, আমার উম্মতরা 30টা রোজা একটা সেহরিতে একটা ইফতারিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার হাবিব, তুমি কিসে খুশি? তুমি যাতে খুশি আমি রব্বুল আলামিন আল্লাহ তাতে খুশি। এই আমার হাবিব, তোমার উম্মতের জন্য একটা খুশ পেগাম শুনি নাও। তোমার উম্মতরা 30টা রোজা রাখবে, প্রত্যেক দিন তারা সেহরি করবে, আর প্রত্যেক দিন তারা ইফতার করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ইয়া রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মত প্রত্যেক দিন সেহরি করবে এবং প্রত্যেক দিন ইফতারি করবে। ইফতারি করার পর তখন তাদের কোনো বাধা থাকবে না, তারা সেহরি পর্যন্ত যত খুশি খেতে চায় খেতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই আমার হাবিব, আপনার উম্মতিরা রোজা খোলার পর সেহরি পর্যন্ত যা কিছু তারা খাবে বিনা হিসাবে খাবে, তাদের কোনো হিসাব দেওয়া লাগবে না। এই পাওয়ার কার জন্য? আখরি জামানার নবীর উম্মত হবার জন্য আজকে আমরা পেয়েছি, তাই না বাপ? কি গো, তাহলে এই রোজা, আচ্ছা যারা রোজা করেন, শর্টকটে বলবো কারণ আপনাদের মন চঞ্চল হয়ে গেছে, একটু মন দিয়ে শোনেন। আচ্ছা বলুন, আমরা যারা রোজা রাখি আমাদের ফিতরা লাগে না লাগে না? যারা বড় লোক তাদের জন্য জাকাতের দরকার আছে। কেন জানেন এই জাকাত দেওয়া হয়, ফিতরা দেওয়া হয়? এগুলো অনেকের জানা নেই, একটুখানি জেনে নিন, শর্টকটে বলি। আচ্ছা বলুন, যে পুকুরের পানি, আপনার ধরুন একটা পুকুর আছে, সেই পুকুরে যত সরাসর হবে, মানে যত ওই পুকুরের পানিটাকে ব্যবহার করা হবে, পুকুরের পানি ঠিক থাকবে, কি বলেন? আর যদি ওই পুকুরের পানিতে ব্যবহার না করা হয়, ওই পুকুরের পানি থেকে থেকে বদ্ধ পানি হয়ে যাবে, ও ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, ওটা ব্যবহার করা যাবে যাবে না। আল্লাহ বলছেন, তুমি যে ব্যয় করবে, আয় করো, আয় করলে ব্যয় করা যায়, আর ব্যয় হলেই তবে আয় হয়। কি, আপনার কাছে যে টাকাটা এলো, ওই টাকাটা যদি খরচ না হয় তাহলে আপনি কাজ করতে যাবেন না, আর কাজ যখন করতে যাবেন যত আসবে তত এখান থেকে খরচ হবে, হবে না? হবে না। তাহলে আয় আর ব্যয় প্রত্যেকটা জিনিসের জাকাত আছে। এই আপনি যে জাকাত দেন, কিসের জাকাত? কিসের জাকাত বলা হয়েছে? যদি আপনার কাছে সোনা থাকে সোনার জাকাত দেওয়া লাগবে, রূপা থাকলে রূপার জাকাত দেওয়া লাগবে, যদি মাঠের ফসল থাকে সেই ফসলকেও জাকাত দিতে হয়, এটা আমরা জানি, তাই না বাপ? জাকাত দিতে হয়। কিন্তু ভাই রে, পৃথিবীর জমিনে একটা প্রশ্ন আপনাকে আমি করি। আচ্ছা বলুন, সোনার ভরি কত? 50,000, তাই না? 50,000-এরও বেশি। আচ্ছা বলুন, এই যে 50,000 টাকার সোনা, শুধু ওই সোনা কেন, পৃথিবীর জমিনের যত সোনা আছে, কারণ আপনার সোনার জাকাত দিচ্ছেন, রূপোর জাকাত দিচ্ছেন, মাল দৌলতের জাকাত দিচ্ছেন, সব কিছু তো আপনি জাকাত দিচ্ছেন। আমি যদি বলি তামাম পৃথিবীর যত সোনা হীরা মুক্ত সব যদি আপনাকে দেয়া হয়, আর আপনাকে যদি বলি আপনি চোখটা জাকাত হিসাবে দিন, আপনি কি দেবেন? কি গো, এত সোনা দেন, আপনি তো গরিব মানুষ, যদি আপনাকে 5 কিলো সোনা দিয়ে বলি দাদা আপনার একটা চোখ জাকাত হিসাবে দিতে হবে, আপনি দিবেন? দেবেন? তাহলে এই চোখ পৃথিবীর কোনো টাকা পয়সা দিয়ে আপনার চোখকে কেউ কিনতে পারবে না। কেউ যদি আপনাকে বলে দাদা আপনি খেতে পাচ্ছেন না, সংসার অচল, এক কাজ করুন, আপনাকে আমি 5 লাখ টাকা দিচ্ছি, আপনার ওই ডান হাতটা কেটে আমাকে দিয়ে দিন, আপনি দেবেন? মরে যাব, না খেতে পেয়ে মরে যাব, কিন্তু হাত আমি দেবো নি। কেউ যদি বলে 5 লাখ দিচ্ছি, একটা ডান পা কেটে আমায় দিয়ে দে, আপনি কি দেবেন? দেবেন না। এই চোখটা দিয়েছেন কে? আল্লাহ। এই হাত দিয়েছেন কে? এই পাটা দিয়েছেন কে? এই সমস্ত বডির জাকাত লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা যা নিয়ামত তোমাকে দিয়েছি তার জাকাত কই? আপনি তো সব মালের জাকাত দিয়ে দিলেন, কিন্তু আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর ওয়াদা, আপনি যে 30টা রমজানের রোজা রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার তামাম নিয়ামতের জাকাত হলো এই 30টা রোজা। জোরে বলুন, এই রোজায় এমন কি পাওয়ার দিয়েছেন? আল্লাহ বলেন এই রোজা যে 30টা পালন করবে, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্যান্সারের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিমারি সেটাকেও আল্লাহ মনে করলে সাফাদান করে দিতে পারেন। আরে মুসা পয়গম্বর যে 10টা রোজা রেখেছিল, মিসওয়াক যে করেছিল, আল্লাহ মুসার উপরে রাগ করেননি, বরং মুসার পর খুশি হয়ে বলেছিলেন, এই মুসা, আমার হাবিবের যারা উম্মত তারা রোজা রাখবে তাদের মুখের গন্ধটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মিস্ক আম্বরের মতো লাগবে। তাহলে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর দরবারে মিস্ক আম্বরের নেই পাওয়া যায়, তাই না? আজকে এই রোজার মাস, এই রোজাকে কেউ ছাড়বেন না। রোজার কথা আপনি যত শুনবেন আপনার ইমানটা তাজা হয়ে যাবে। এখানে অনেক মা বোনেরাই আছেন বা অনেক মানুষ এই এলাকায় আছেন, আমার কাছে বহু রকম ফরমাইশ আছে। এখন আমি তাদেরকে একটা আমার ফরমাইশি কিছু কালাম আমি শোনাবো, কারণ যারা এখানে বেশি এসছেন সবাই আমার ক্যাসেট শুননেওয়ালা শ্রোতা। আমি যেখানেই যাই খালি ফোনে হুজুর ওইটা বলবেন সেইটা বলবেন। আর বিশেষ করে এই গড়াইমারি থানাপাড়া আরও যত এদিক ওদিক বিভিন্ন মানুষ আমার ওখানে যায় এবং ফোনে বহু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে, আমারা ক্যাসেট বক্তা ক্যাসেটের নাত ওয়াজ শোনে এবং ফরমাইশ করে। তাই তাদের জন্য এই রোজার কি মাহাত্ম্য, এই রোজার কি ফজিলাত, সেই উদ্দেশ্যে আমি একটি কালাম পাঠ করব। আপনারা রাজি আছেন? আপনারা রাজি আছেন? এই মাহে রমজানের আল্লাহ কত বড় ফজিলত দিয়েছেন, সেই রোজার উপরে একটা কালাম আমি আপনাদের সামনে পেশ করছি, একটু মন দিয়ে শুনবেন। ফিরে দারে দারে ডাকি বারে বারে উঠে পড়ো রোজাদার। কে বলছে? এই বৃহস্পতিবারের ফজর থেকেই আল্লাহর ফারিস্তারা তামাম দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে গিয়ে সমস্ত মানুষ তো ঘুমন্ত মানুষদের ডেকে ডেকে ফেরেশতারা বলে, কি বলে? ফিরি দারে দারে ডাকি বারে বারে উঠে পড়ো রোজাদার। কেন? ঘুম ত্যাগ করে নাও সেহেরি করে, সময় যে তোমার হলো পার। ঘুম ত্যাগ করে নাও সেহেরি খেয়ে, সময় যে তোমার হলো পার। আল্লাহর ফারিস্তাদের মানুষ বলছে রোজা রাখলে কি আছে? আল্লাহর ফারিস্তারা বলছে রোজাতে বদলে যায় জীবন, ঈমান তোমার হবে তাজা। হাসরেতে ঝুঁকে যাবে মিজান, আল্লাহ তোমার দেবেন যা যা। জোরে বলুন। আল্লাহর ফারিস্তারা বলছে তুমি যখন মিজানের পাল্লাই যখন তোমার সবটা নেই, মানে গোনাটাকে যখন চাপানো হবে, এই রোজার বদলায় তোমার গোনার পাল্লা নেকিতে পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরে আমার, কিয়ামতের ময়দানে বিচার যখন হবে, আপনারা অনেক ওয়াকিয়া শুনেছেন, কিয়ামতের ময়দানে টোটাল 4 ঘন্টার হিসাব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের আসনে বসবেন, সেই দিনে আল্লাহর নাম আল্লাহ থাকবে না, রহিম থাকবে না, রহমান থাকবে না, গফুর থাকবে না, সত্তার থাকবে না। সেই দিনকে আল্লাহ পাকের নাম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ সেই দিনে কঠোর, আল্লাহ কারণ নেই, চুলচেরা মানুষের বিচার হবে। ওই কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, ভাইরে আমার, সমস্ত মানুষ নফসি নফসি করে পাগল পারা হয়ে যাবে। সূর্য মাথার নিচে নেমে আসবে, মানুষের টিকির ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এত ঘাম হতে থাকবে, সেই ঘামে মানুষগুলো সাঁতার দিতে লেগে যাবে। কিন্তু আল্লাহ পাকের দরবারে যারা তোমরা রোজাদার ছিলে তারা শুনে নাও, আল্লাহ পাক ওই আল্লাহর নবীর সমস্ত উম্মত যারা রোজাদার ছিল, আল্লাহ
তাদের জন্য একটা চাদরের ব্যবস্থা করবেন, একটা সামিয়ানার ব্যবস্থা করবেন, এক সাইড তাদের করে দেবেন এবং তাদের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য খাবার ব্যবস্থা করে দেবেন, জান্নাতি খানার ব্যবস্থা করে দেবেন। এইদিকে বিচার শুরু হয়ে যাবে, আর এত খানা খেতে ওই রোজাদাররা মশগুল থাকবেন। যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, পার হয়ে দেখবে বিচারের ফায়সালা শেষ। জোরে বলুন, জোরে বলুন। ভাইরে আমার, হাদিস পাকের মধ্যে সেই 4 ঘন্টা দুনিয়ার জমিনের যদি সময়কে তার সঙ্গে মেলানো যায়, 50,000 বছর যে সময়টা লাগে, ওই 4 ঘন্টা 50,000 বছরের সমান হয়ে যাবে। কিন্তু এই রোজাদারগুলো বিন্দু অনুভব করতে পারবে না। ওইখানে জান্নাতি খানা খেতে খেতে তাদের সময়টা পাস হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা ডেকে ডেকে বলে, তোমরা ওঠো আর সেহরি করে নাও। আপনি জানেন প্রত্যেকটা গ্রামে বড় থেকে ছোটদের আগ্রহ খুব বেশি থাকে না? একটা ঘটনা মনে পড়ে গেল। কোন গ্রামে এক মাসুম ছেলে তার আম্মাকে বলিল ডেকে, কালকে আমি মা রাখবো রোজা, সেহরি খেতে আমায় তুলিবে। মা বাচ্চা বলে ডাকে না তারে, মা বাচ্চা বলে ডাকে না তারে, সেহরি খাওয়া হলো না বাছার। ফিরি দারে দারে ডাকি বারে বারে, ওঠে পড়ো রোজাদার। প্রত্যেকটা মা নিজের সন্তানকে ভালোবাসে। ছোট্ট বাচ্চা বলছে, মা গো, আমি অমুক জায়গায় জলসা শুনতে গিয়েছিলাম, মাওলানা সাহেব বলছে যে আল্লাহ পাক প্রত্যেকটা নরনারীর জন্য নাকি রোজা ফরজ করে দিয়েছেন, তাই আমিও রোজা রাখবো। মা বলছে, বাবা তুমি মাসুম, এখন তোমার জন্য রোজা ফরজ হয়নি। না মা, তোমাকে কিন্তু কালকে ফজরে ডাকতেই হবে। মা বলল, আচ্ছা ঠিক আছে বাবা। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দিয়েছে, কিন্তু মা সেহরি খেয়ে নিল। শিশু বাচ্চা বলে মা জানে আমার বাচ্চা আমাকে হয়তো ভালোবেসে বলেছে, কিন্তু তাকে তোলেনি। সকাল হয়ে গেল। তারপর সকালে উঠে জিজ্ঞাসা করে, কে? ওই বাচ্চাটা। সকালে উঠে জিজ্ঞাসা করে, কেন ডাকলে না মা আমারে? মা বলছে, বাবা তুমি যখন বড় হবে তখন তুমি রোজা রাখবে, তোমার তো সারাদিনে 2-3টে রোজা, তুমি কিছু খেয়ে নাও। না মা, তুমি আমায় নাই বা ডেকেছো, আমি কিন্তু খাবো না, কারণ আমি যে একজন রোজাদার। ছেলেটার একিন দেখেন, ছোট্ট মাসুম বাচ্চা উপোস হয়ে থাকে বাচ্চা, কিছু নাহি আহার করে। মা বলছে, সোনা দুপুর হয়ে গেছে, তুমি কিছু খেয়ে নাও। ছেলে কিন্তু খাচ্ছে না, কিন্তু ছোট্ট মাসুম বাচ্চা কতক্ষণ আর থাকতে পারে না। ছেলে জোহর পরে তার আব্বা নামাজ পড়তে গেল, ওই ছেলেটাও টুপি পরে আব্বার সাথে সাথে গেল। ওই আব্বার সঙ্গে ফজরের নামাজটা আদায় করলো, মানে জোহরের ফরজ 4 রাকাত আদায় করে নিল। তারপর ছেলে জোহর পরে দেখো ধীরে ধীরে শুয়ে যায়, কথা আর বলে না। ওই ছেলেটা আস্তে আস্তে ঢলে পড়লো, আর কথা বলছে না। মা ছুটে এসেছে, ছেলেকে তুলে চটচট করে চুমা খাচ্ছে, আর বলছে, এমন কেন হলো?
তুই একবার চোখটা খুলে দেখ। কিন্তু ছেলে তাকাচ্ছে না, মা অঝর নয়নে কাঁদছে, এত কান্না কাঁদছে। গ্রামের সমস্ত লোকজন সেইখানে হাজির হয়ে গেল। গিয়ে ব্যাপারটা শুনে সবাই বলছে কি ব্যাপার? বলছে এই মাসুম বাচ্চা রোজা রেখে মারা গেছে। সবাই তার মাকে বলছে ছি ছি ছি, তুমি কেমন মা? ও বড় পরহেজগারি দেখাচ্ছ, বড় কুরআনওয়ালি, তুমি বড় নামাজি। এই ছোট্ট মাসুম বাচ্চা এ রোজার কি জানে বলো? এই বাচ্চাকে কেউ রোজা করায়, কিন্তু ছেলের খবর, আসল খবর কেউ জানে না। মানুষের মুখে তো কথা বাধা দেওয়া যায় না। কত মানুষ কত রকম কথা, যত মানুষ আসবে তত রকমের কথা হবে, তাই না বাপ? অনেক মানুষে অনেক রকম কথা বলছে। মা ঝরঝর নয়নে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে। ওই মা, হায়রে মা, পৃথিবীর জমিনে মায়ের মতন আপন কেউ হয় না, হবে না। মা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে মাবুদ। এই রব্বুল আলামিন আল্লাহ, আমার বড় কষ্টের ধন আজকে আমার বাচ্চার কথা বলেনি, আমার বাচ্চার চোখটা বন্ধ হয়ে গিয়েছে। আমি মা, আমি কেমন করে আমার বাচ্চাকে আমি ছেড়ে থাকবো? বাচ্চার জন্য মা কেঁদে কেঁদে পাগল। আর পাড়ার লোকে নানান রকম কুযন্ত্রণা কুমন্ত্রণা দেয়, কত রকম আজে বাজে কথা বলে মায়ের কানে আসে। মা শুধু আল্লাহ পাকের দরবারে, কারণ মা কোরআন পড়া জানে, মা জেনেছে কোরআন পাকের মধ্যে লেখা আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদের মধ্যে মুমিন তুমি আল্লাহর প্রতি সবর ধরো, আল্লাহ পাক ঠিক ওই মুশকিলটা আসান করে দেবেন। জোরে বলুন, কি গো, দেবে না? দেবে না? আল্লাহ বলেন বান্দারে, কতটা তোর ইয়াকিন আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তর্নিহিত বিচার করেন। আর পরীক্ষা কার হয় আপনি কি জানেন? যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ পদে পদে তার পরীক্ষা নেয়। যে ছেলে ভালো লেখাপড়া করে সেই ভালো নাম্বার তোলে না? তোলে না? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কলমা পড়ছেন, যত বিপদ আপদের সম্মুখীন আপনাকে হতে হবে। কারণ আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার প্রতি কতটা বিশ্বাস, কতটা আত্মসমর্পণ করেছে, কতটা একদম অটুট রয়েছে। আজকাল দেখবেন আমরা সুখেতে আল্লাহকে ডাকি, কিন্তু দুঃখেতে আল্লাহকে ডাকতে ভুলে যাই না বাপ? হ্যাঁ, সবাই সুখেতে আল্লাহ কেমন কেমন আছো বাপ? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, কিন্তু যেই একটু কষ্টে আল্লাহ দিয়েছে, আল্লাহ কানা হয়ে গেছে, আল্লাহ দেখতে পাই না। আরে সবার গাড়ি বাড়ি করে দিল, আমি এতদিন ধরে নামাজ পড়ছি, রোজা রাখছি, কলমা পড়ছি, যত কষ্ট আমার। এ ভাই, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহর কোনো কিছু লুকিয়ে রয়েছে। আল্লাহ পাক বলছে আমি মনে করলে 1 সেকেন্ডের মধ্যে আমি ফকিরকে আমির বানাতে পারি, কি পারে না? আর আল্লাহ বলছে আমি মনে করলে তোর কত টাকা হয়েছে একটা ফোঁড়া দিয়ে সমস্ত টাকা বের করে দিতে পারি, পারে না? পারে না? পারে। আপনি কি জানেন আল্লাহর অসংখ্য পয়গম্বর এসেছে, তাই না? বহু পয়গম্বর, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহর দরবারে পরীক্ষা দিতে হয়েছে, হয় না বাপ? প্রত্যেকটা পয়গম্বরকে। একটা পয়গম্বরের ছোট্ট করে একটা কথা বলি, যে পয়গম্বরের নাম হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আইয়ুবকে যখন পরীক্ষা করছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে পয়গম্বর, একদিকে বিরাট বড় বাদশাহী রয়েছে। আইয়ুব পয়গম্বর এক জায়গায় বসে রয়েছে, আল্লাহ পাকের হুকুমে বিরাট বড় একটা বজ্রাঘাত এলো। সেই বজ্রাঘাতে আইয়ুবের বহু ছেলে একসঙ্গে মারা গেল। আইয়ুব পয়গম্বরের কাছে খবর এলো যে আপনার অনেকগুলো ছেলে একসঙ্গে মারা গেছে। আইয়ুব বলছে আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহর। বলে আপনি কেমন বাপ, আপনি একই কথা বলছেন, আপনার ছেলে মারা গেছে? বলে আরে আমার বলতে কি, দুনিয়াটা একটা মায়া, যে আল্লাহ দিয়েছিল আল্লাহর বান্দা, আল্লাহ ডেকেছে চলে গেছে, তাতে আমার কি যায় আসে? কোনো ব্যাপার নেই। হঠাৎ আগুন ধরে গেল। যত ওনার ধানের গুডাউন ছিল, এই ধানের গুডাউন মানে বোঝেন তো, যাতে ধান রাখা হয়, সব জ্বলে খাক হয়ে গেল, শেষ হয়ে গেল। এসে বলল আপনার ঘোড়া সালে ঘোড়া, গাদা সালের গাদা, হাতি সালে হাতি, এবং অনেক ধান চাল সব নষ্ট হয়ে গেছে। আইয়ুব বলছে যার জিনিস সে নষ্ট করেছে, তাতে আমার কি যায় আসে? আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে খুশি তো আমি তাতে খুশি। আল্লাহ
আল্লাহ পাকের তরফ হতে এমন একটা ভয়ানক যন্ত্রণাদায়ক একটা রোগ দেওয়া হলো ওনাকে, মানে কুষ্ঠরোগ। যে কুষ্ঠরোগে সারা দেহটা পচে দুর্গন্ধ বার হয়েছে। ওনার নিজের বিবিরা ওনার কাছে আসে না, ওনার 4টে বিবি, ওনার ছেলে মেয়ে সব দূরত্ব বজায় রাখছে। পাড়া প্রতিবেশী সবাই এসে বলছে, হে আইয়ুব পয়গম্বর, আপনাকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু তা বলে এই নয় যে আপনার এই দুর্গন্ধটা আমরা সহ্য করতে পারি। আপনি এক কাজ করুন, আপনি বরং বলুন, প্রয়োজনে আপনার এই দরবার থেকে এই রাজত্ব ছেড়ে আমরা গ্রামবাসীরা সব চলে যাই। আইয়ুব বলছে, আমার জন্য তোমাদের যাবার প্রয়োজন নেই, বরং আমি এই দেশ ছেড়ে নিজেকে আমি চলে যাব, আমি তোমাদের ছেড়ে চলে যাব। চলে যাচ্ছেন, কিন্তু আইয়ুব পয়গম্বরের বিবি রহিমা, আহা ছোট বিবি, ইনি ছিলেন এত মোহাব্বত করতেন। আইয়ুব পয়গম্বরের কদমটাল জাপটে ধরে বলছেন, হুজুর আপনি তো আমার স্বামী, আমাকে নিয়ে যাবেন না? তখন আইয়ুব পয়গম্বর বলছে, দেখো আমার ভয়ানক কুষ্ঠ হয়েছে, আমার গন্ধে কেউ টিকতে পারছে না, সবাই চলে গেছে, তুমি আমার কাছে থেকো না। বিবি রহিমা কেঁদে কেঁদে বলে, স্বামী গো, আপনি হলেন আমার অর্ধাঙ্গিনী। স্বামী স্ত্রী একে অপরের গেঞ্জি স্বরূপ হাদিস পাকের মধ্যে এসেছে। এই জন্য স্বামী স্ত্রীর মিলন বিরাট মধুর মিলন। বিবি রহিমা স্বামীকে বলছে, স্বামী গো, এই বিপদে আপনার পাশে থাকবে তো কে থাকবে? আপনার যখন পানির প্রয়োজন হবে, কে আপনাকে পানি খাওয়াবে? আপনার যখন খাবারের সময় হবে, কে আপনার গালে খাবার খাওয়াবে? না না স্বামী, আপনার কদমেই হলো আমার জান্নাত, আমার জান্নাতকে এইভাবে একা একা আমি যেতে দেব না। বিবি রহিমা কোনো কথা মানবে না। তখন আইয়ুব পয়গম্বর বলছে, ঠিক আছে চলো। এবার বিবি রহিমা স্বামীর হাতটা ধরে নিজের গ্রাম নিজের রাজত্ব ছেড়ে এইবারে জঙ্গলের মধ্যে চলে গেলেন। স্বামীকে একটা জায়গায় রাখলেন, কিন্তু খাবেন কি? জঙ্গলের মধ্যে খাবার কোথায় পাবেন? বিবি রহিমা স্বামীকে একটা জায়গায় রেখে লোকালয়ের মধ্যে গেলেন। গিয়ে লোকজনকে ডেকে ডেকে বলছেন, বোন একটা কি আমায় কাজ দেবেন? দেখবেন মুসলমান মানে আমাদের শরিয়াতের মধ্যে আছে, আল্লাহর রাসূল ভিক্ষা বৃত্তিকে পছন্দ করতেন না। আজকে আমরা সামান্য একটু কিছু হলেই ভিক্ষা করতে যাই, তাই না? কিন্তু নবীর যত সাহাবী ছিল, যারা আল্লাহকে মাননেওয়ালা ছিল, তারা সবসময় মেহনত করে কামিয়েছে। তারা মানুষের দরবারে ফিরি ফিরি কিছু চেয়েছে বাপ? চাইনি, মেহনত করে খেয়েছে তারা। বিবি রহিমা গিয়ে বলছে, আমাকে কাজ দিন, কাজের বিনিময়ে একটু খাবার দিলেই চলবে। লোকের বাড়িতে কাজ করে করে বিবি রহিমা যে খাবারটা পেতেন ওই খাবারটা নিয়ে আসতেন স্বামীর জন্য। স্বামীর জন্য এনে স্বামীকে খাওয়াতেন। একদিন ইবলিস শয়তান চিন্তা করলো কিভাবে আইয়ুবকে জব্দ করা যায়। এইবারে ইবলিস শয়তান করলো কি, মানুষের রূপ ধরে রাস্তার একটা জায়গায় বসে গেল। রহিমা, ইবলিস সবাইকে বলে দিল, কেউ রহিমাকে কাজ দিও না। রহিমা কোথাও কাজ পেল না, চিন্তা করছে আজকে আমার স্বামী অনাহারে রয়েছে, ওনার জন্য কি খাবার নিয়ে যাব। এইবারে রহিমার সামনে ইবলিস শয়তান রহিমাকে বলছে, রহিমা আজকে তো কোনো খাবার পেলে না। বলে না গো না। বলে স্বামীর জন্য কি নিয়ে যাবে? বলে তাই তো চিন্তা করছি। বলে তুমি যদি একটা জিনিস আমায় দাও, তার বিনিময়ে আমি তোমায় খাবার দিতে পারি, তোমার স্বামীকে নিয়ে আনন্দ করে খাওয়াবে। রহিমা বলছে, কি করতে পারি আমি আপনার জন্য, কি করতে পারি? ইবলিস বলে, তোমার এই সুন্দর চুল, এত বড় লম্বা চুল, একটুখানি চুল আমায় কেটে দাও। রহিমা বলছে, কেমন কথা বলেন? আমার এই লম্বা চুল ধরে ধরে আমার স্বামী উঠে উঠে দাঁড়াতেন। আইয়ুব পয়গম্বর শুয়ে থাকতেন, চুল ধরে ধরে উঠতেন, এই চুলটা দেওয়া যাবে না। ইবলিস বলে, ওই সামান্য চুল দিলে কোনো ব্যাপার নেই, আবার ওই চুলটা আস্তে আস্তে লম্বা হয়ে যাবে। তুমি যদি একটুখানি চুল
কেটে আমায় দাও, বিনিময়ে তোমায় খাবার দিতে পারি। রহিমা চিন্তা করলো, আমার স্বামী অনাহারে থাকবে, আমি তার বিবি রহিমা আমি সইতে পারবো না। করবে তো এখন কি করবে? সঙ্গে সঙ্গে একটু চুল কেটে ইবলিসকে দিয়ে দিল, বিনিময়ে কিছু খাবার দিল। সঙ্গে সঙ্গে ইবলিস এবার আইয়ুবের কাছে এলো, আইয়ুবকে সালাম দিয়ে বলছেন, এই পয়গম্বর আইয়ুব, হ্যাঁ খুব তো পয়গম্বরি করো, তুমি যে রোজ রোজ খানা খাচ্ছ, কত খাবার পেলে, কার পেলে খাচ্ছ? বলে কেন? আমার বিবি লোকের বাড়িতে মেহনত করে আমার জন্য খাবার নিয়ে আসে। বলে তুমি কি জানো তোমার বিবি যে খাবার নিয়ে আসে, আজকে ও খারাপ কাজে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, আর ধরা পড়ার পর ওর চুল পর্যন্ত কেটে নিয়েছে, এটা কি জানো? চুরির খাবার তোমার জন্য নিয়ে আসে। আইয়ুব পয়গম্বর বলে, বলো কি, আমার বিবি চুরি করে? বলে তার চুলও কাটা হয়েছে। যখন রহিমা এলো, সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, হে রহিমা আগে এখানে এসো। বলে কেন? বলে তোমার চুলটা দেখি। দেখছে চুলটা কাটা, মনে হলো তাহলে তো আমার বিবি নিশ্চয়ই চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, তাই বলছে আজ থেকে আর তোমার হাতে আমি খাবো না। রহিমা বলছে, আপনি বিশ্বাস করুন, আপনি এমন করে আমায় তাড়িয়ে দেবেন না। আইয়ুব বলছে, না, আমার যতই কষ্ট হোক আমি হারাম খেতে জানি না, আমি হালাল খেতে চাই, না খেয়ে শুকিয়ে মরে যাব, কিন্তু তোমার চুরির খানা আমি খেতে চাই না। বলে আল্লাহর দরবারে কাঁদছেন। বিবি রহিমা সেই সময় একটা কথা বলেছিল, স্বামী একটা কথা আপনাকে বলবো, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বররা দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহর কবুল করতে দেরি হয় না, আপনি কেন এত কষ্ট সহ্য করছেন? আইয়ুব পয়গম্বর ওখানে একটা খুব দামি কথা বলেছিল। কি কথা বলেছিল জানেন? আইয়ুব পয়গম্বর বলছে, বিবি এই সুখ দুঃখের মালিক কে? অত ইজ্জু মান তাসাউ অত জিল্লু মান তাসাউ, তাই না বাপ? দৌলত দেয় কে? কেড়ে নেয় কে? সব আল্লাহ, সব আল্লাহ। আচ্ছা বিবি বলো তো, রাজত্ব কতদিন? রাজত্বের এই যে আয়েশ আরাম আনন্দ ফুলের বিছানায় ঘুমানো, এটা কত বছর আমি করেছি? বলে 20 বছর। বলে আজকে এই কুষ্ঠরোগে ক বছর ভুগছি? বলে মিনিমাম আপনার 6 থেকে 7 বছর। বলে তাহলে বলো ভালোবাসার মূল্য কতটা, আর দুঃখে কষ্টের মূল্য সামান্য। তাহলে যেখানে আমি 20 বছর আনন্দ উপভোগ করেছি, আর মাত্র 7 বছর এইটা যদি সহ্য না করতে পেরে আমার মালিককে যদি বলি, আমি নিজেকে লজ্জাবোধ করি। এই জন্য আমার মালিককে বলতে পারি না, কারণ আমার আল্লাহ আমার মালিক যাতে খুশি, তো আমি আইয়ুব তাতে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা কি ওয়ালা আলে সাইয়্যিদিনা। আইয়ুব পয়গম্বর আল্লাহর পরীক্ষায় কেমন পরীক্ষা দেয়, সারা দেহটাই পোকা লেগে গেছে, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কিন্তু একদিন আইয়ুব পয়গম্বর আল্লাহর দরবারে কাঁদছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে, কোনো কথা বলছেন না। কারণটা কি? আইয়ুব পয়গম্বর মালিককে বলেন, মালিক আমি আইয়ুব, আমার সারা দেহ পচিয়ে দিয়েছো, পোকা ধরিয়ে দিয়েছো, কোনো দুঃখ নেই, কিন্তু আমার জীবের মধ্যে পোকা এসে গেছে। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমার জীবটা আমি তো ভালো চেয়েছিলাম এই জন্য, কারণ আমার বডির কোনো দাম নাই, আমার জীব দিয়ে শুধু আপনার আমি প্রশংসা করি। আজকে এই জীবের মধ্যে আপনি পোকা লাগিয়ে দিয়েছেন, আমার পোকা লাগিয়ে দিয়েছেন, আমি তো আপনার প্রশংসা করতে পারবো না। এই জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অঝর নয়নে কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার আইয়ুব আর কেঁদো না, আর কেঁদো না আইয়ুব, তোমার সামনে যে মাটি আছে ওইখানে ডান পাটা দিয়ে এইভাবে একবার মারো। বলল কেন? বলে যদি মারো সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা বার হবে, ওই পানিতে যদি তুমি গোসল করে নিতে পারো, তোমার সারা দেহের কিন্তু ওই কুষ্ঠ রোগটা ভালো হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুমে আইয়ুব পয়গম্বর যেই কুষ্ঠ মানে পাটা যেই মারল, সঙ্গে সঙ্গে পানির নহর উঠল, ওই পানিটা আইয়ুব পুরো সারা দেহে মেখে নিল, বদনে মেখে নিল। আল্লাহর কুদরতে তামাম ওই কুষ্ঠ রোগটা আইয়ুব পয়গম্বরের ভালো হয়ে গিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ বলে কেউ আমার হলে
আমি হয়ে যাই তার জিম্মাদার। জোরে বলুন। এইবারে দেখুন আস্তে আস্তে ছেলেটা কিন্তু মরে, মানে সবাই ভাবছে মারা গেছে, তাই না? মাও কাঁদছে। আসরের আজান হয়ে গেল। তারপর এমন সময় হঠাৎ একটা ভিখারি এসেছে। ভিখারি এসে মাকে বলছে, মা গো, আমি 3 দিনের অনাহারে রয়েছে, আমি একজন রোজাদার, আজকে তোমার দরবারে এসেছি, যদি কিছু আহার পাই, আমায় যদি কিছু আহার দাও। মা চিন্তা করছে, আজকে যে আমি রোজা রেখেছিলাম তার জন্য যে ইফতারি ছিল, আমার বাড়িতে যদি এরকম লাশ থাকে আমি ইফতার করব তো কেমন করে করব। ওই মা সঙ্গে সঙ্গে সমস্ত ইফতারিগুলো ওই ফকিরের কাছে নিয়ে গিয়ে বলছে, বাবা ফকির, এই নাও সমস্ত ইফতারি। সেই ফকিরটা বলছে, মা তুমি কিছু রাখবে না? বলে, না না, আমি কার জন্য রাখবো? ফকির বলে, মা এমন করে কাঁদছিস কেন মা? তখন ওই মা বলে, তুমি কি দেখতে পাচ্ছ না আমার বাড়ির মধ্যে লাশ? এই ইফতার আমার প্রয়োজন নেই। ও ফকির, এই ইফতারগুলো তুমি নিয়ে নাও। ফকির সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে দোয়া করে বলে, মাবুদ, এই রব্বুল আলামিন আল্লাহ, আজকে যে ইফতারি দিয়ে আমায় খুশ করলো, আল্লাহ সেই মায়ের মনটাকেও তুমি খুশ করে দাও। যখন চলে গেল সঙ্গে সঙ্গে মসজিদ থেকে মাগরিবের আজান হচ্ছে। আপনাদের বোঝাবার জন্য একটা লাইন বলি, হাইয়া আলাস حي على الصلاة خير من জাস্ট বোঝাবার জন্য অনুরোধ ছিল, তাই দিয়ে দিলাম। ভাইজান আমার, এই দেখেন মাগরিবের যখন আজান হয় আমাদের সবার সামনে ইফতার থাকে, থাকে না? থাকে না? কিন্তু কেউ খায়? আহা, আল্লাহ কত খুশি হয় জানেন? আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, নাই ফেরেশতা, দেখো দেখো আমার বান্দাদের সামনে খাবার, ওরা মনে করলে খেতে পারে, কিন্তু কেউ খাচ্ছে না, কেন বলো তো? আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার হুকুমের অপেক্ষায় রয়েছে, আপনার হুকুম হয় না বলে। তারপর কি হচ্ছে দেখেন, ইফতারি সময় হইল যখন, মাসুম বাচ্চা চোখ মেলিল তখন। একবার বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ইফতারি সময় হইল যখন, মাসুম বাচ্চা জিন্দা হলো তখন।
সবাই বলছে এটা কেমন করে হয়? আসলে ওই বাচ্চাটা মরেনি, ওটা বেহুশ হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাককে দেখানোর জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এরা মজেজা দেখালেন। তখন সবাই বলছে আল্লাহ বলে, একটা আওয়াজ আসছে, আল্লাহ বলে কেউ আমার হলে, আল্লাহ বলে কেউ আমার হলে, আমি হয়ে যাই তার জিম্মাদার। আল্লাহ বলে কেউ আমার হলে, আমি হয়ে যাই তার জিম্মাদার। চিন্তা করেছেন যে আল্লাহর হয়ে যাই, আল্লাহ তার হয়ে যাই। কাজেই মাহে রমজানের রোজা কাল থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের